চমৎকার লাল শাকের ক্ষেত দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, অসাধারণ। আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু গ্রামে আসলে পাগল হয়ে যাই আমরা এই সমস্ত জিনিসগুলো দেখে। একদম মানে টাটকা টাটকা লাল শাকগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দর। মানে আমার তো চোখটা একদমই জুড়িয়ে যাচ্ছে, কি বলবার, খেতে যে এতটাই সুস্বাদু এগুলো, একদম মানে মুখে লেগেই রয়েছে। আমি যখন গ্রামে গিয়েছি, আমার শ্বশুরবাড়ি ফরিদপুরে গিয়েছি, আমি কিন্তু এই ধরনের শাকগুলো মানে খুঁজে খুঁজে বের করেছি এবং নিজের হাতে শাকগুলো নিয়ে এসেছি, আর আমি নিজেই রান্না করেছি। রান্না করে কিন্তু এতটাই মজা করে খেয়েছি সবাই মিলে, একদম কি বলবো। আর গ্রামের যে প্রকৃতিতে এত সুন্দর ফসলগুলো হয়, এগুলো দেখলে মনটা একদম ভরে যায়, সত্যি বলছি। আমি প্রতিদিনই গ্রাম ঘুরে ঘুরে দেখেছি, আর এই ধরনের জিনিসগুলো আমি নিয়ে আমি রান্না করেছি বন্ধুরা। অসাধারণ লেগেছে আমার কাছে। সত্যি গ্রাম এতটাই সুন্দর, মানে চোখ জুড়ানোর মতো পরিবেশটা যেমন একদম শান্ত নীরব, আর যেমন আর কি প্রকৃতির মানে ডাকে কি সুন্দর লাগছে, পাখিগুলো এমন কিচিমিচি করে ডাকছে, তারপরে মানে শান্ত পরিবেশ, কি বলবো আপনাদেরকে বন্ধুরা। আসলে যারা গ্রামে যান না, যারা গ্রাম আছে অথচ গ্রামে মানে পরিবেশকে ভালোবাসেন না, গ্রামকে ভালোবাসেন না, তাদের উদ্দেশ্যে বলছে একটু গ্রামে যান, গ্রামে যে কিছুদিন থাকুন, দেখবেন আপনাদের মনটা অন্যরকম হয়ে যাবে, একদম নরম স্নিগ্ধ মন হয়ে যাবে আপনাদের। আর কি সুন্দর দেখুন পুকুর পাড়ে বসে যে মানে আপনি এবং আপনার হাজবেন্ড, আপনার পরিবারের সবাই মিলে একসাথে বসে যখন কিছুক্ষণ গল্প করবেন, আড্ডা দিবেন, তখন দেখবেন এর চেয়ে বড় আনন্দের আর কিছুই নেই, ঠিক আছে। তো আমি কিন্তু প্রতিদিনই গ্রামটা ঘুরে ঘুরে দেখেছি। আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি, কয়েকদিন ছিলাম। এই কয়েকদিন থেকে কিন্তু আমি গ্রামের প্রতি আমার এতটাই ভালোবাসা জন্মিয়েছে যে কি বলবো। আমি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে পড়েছি, তারপরও কিন্তু আমি ঘোরা বাদ দেইনি, ঠিক আছে। আমি এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম, এমনকি আশেপাশের লোকজন সবার সাথে মিশেছি এবং কথা বলেছি। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা আমার দেখেছেন, ঠিক আছে। আমার কাছে এখনও অনেক ভিডিও আছে যেগুলো আমি মানে আপলোড দিতে পারছি না এখন পর্যন্ত। আস্তে আস্তে করে মানে আপলোড দেব এবং আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। তো আসলে আমরা যারা শহরে আছি, আমরা কিন্তু এই ধরনের প্রকৃতির সাথে মিশতে পারি না। আমরা কখনোই একদম খোলা আকাশের নিচে এরকম মুক্ত বাতাসে মানে ঘুরতে পারি না। তো এখানে দেখুন বন্ধুরা, মানে কি সুন্দর গাছগুলো, একটার পর একটা গাছ আছেই। আর আমি কি করব, আমি তো আসলে পাখির মতো উড়তে চাচ্ছি, কিন্তু আমার তো ডানা নেই, তাই আমি উঠতেও পারছি না। আমি ছোট বাচ্চাদের মতো একদম করছি। তো আমার হাজবেন্ড কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, আর আমার হাজবেন্ড খুব মানে হাসছে যে কী করছো তুমি বাচ্চাদের মতো, এমন ছোটাছুটি দৌড়াদৌড়ি কী করছো। তো আমার মাথায় আসলে ঠিক ছিল না তখন আমি বুঝতে পারছি না যে আসলে কি করা উচিত, কি করা উচিত না। আমি এটাও মানে আমার মাথায় নেই যে এখানে যে ভিডিও হচ্ছে, ঠিক আছে, এটা যে আমি আপলোড দিব আপনাদের সামনে, মানে আপনাদের সামনে যে পরিবেশন করব, আপনাদের সামনে এই ভিডিওটা আমি শেয়ার করব, এটা আমার মাথায় একদমই ছিল না। আমি আমার মতো করে ছোট বাচ্চাদের মতো ঘুরে বেড়াচ্ছি। ওয়াও ওয়াও, দেখুন বন্ধুরা কি সুন্দর। এটা হচ্ছে ধনেপাতার ক্ষেত। ধনেপাতার ক্ষেতটা দেখে চোখটা জুড়িয়ে গেল, একদম সবুজ সবুজ, আর কি এত সুন্দর বাসনা, এত সুন্দর ঘ্রাণ ধনেপাতার, একদম দেশি পাতা। আসলে দেখা যায় যে আমরা শহরে যারা থাকি তারা কিন্তু এরকম ধনেপাতা মানে দেশি পাতাগুলো অনেক সময় মিস করি, ঠিক আছে, আমরা পাই না। আমরা আসলে বড় বড় পাতাগুলো খেয়ে থাকি, ওই পাতাগুলোর কোনো স্বাদ থাকে না, মানে ঘ্রাণ থাকে না, কিছু না। আর এই ধনেপাতার ক্ষেতটা দেখে আমার মন চাচ্ছে আমি সবগুলো নিয়ে আমি ঢাকায় নিয়ে চলে আসি।